পাহাড়তলী হাজি ক্যাম্প একাদশ ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। আজ বিকালে হাজি ক্যাম্প একাদশ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী রেজা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর সমাজ সেবা কার্যালয় ২ এর সেবা অফিসার মোহাম্মদ আলমগীর, প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ জহুর মিয়া, পাহাড়তলী বণিক সমিতির অর্থ সম্পাদক এস.এম. দিদারুল হক, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, বিএনপি নেতা মোহাম্মদ নাসির, ক্লাবের সিনিয়র সহসভাপতি হারুন বেগ, সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, শাহ আলম শালেক, যুবদল নেতা দস্তগীর হোসেন রিয়াদ, মোহাম্মদ আজিম, আরাফাত রিয়াজ, ক্লাবের অর্থ সম্পাদক আলী জাকের রাজু, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ শাহেদ, পারভেজ আলম, মোহাম্মদ বেলাল, সালাউদ্দিন মুন্সি, মোস্তফা, মিন্টু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় যুবদল নেতা দীপ্তি বলেন, সমাজের বৃত্তশালীরা পবিত্র রমজান মাসে সহযোগিতার হাত বাড়ালে সমাজের হতদরিদ্ররা স্বস্তিতে নিঃশ্বাস ফেলবে। এবং গতবারের মতো এবারও রমজানের একটা সামগ্রীর বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছেন। হাজি ক্যাম্প একাদশ ক্লাব হচ্ছে যে একটা সামাজিক সংগঠন, মানবতার সংগঠন এবং একতা মানবতার কাজে এগিয়ে যায়। ওনারা সবসময় যে কোনো মানব সেবাতে এগিয়ে আসে। এটা শুধু অত্র এলাকার আমি মনে করি একটা ওনাদের এই সংগঠনটা অল্প সময়ের মধ্যে অত্র এলাকার মধ্যে যে মানবতার কাজ করে যাচ্ছেন, সমাজের কাজ করে যাচ্ছেন, তাই আমি একাদশ ক্লাবের সাথে যারা জড়িত আছেন, সংগঠনের যারা কাজে জড়িত আছেন, ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই রমজান মাসে যেই অসহায় দরিদ্র মানুষগুলি যে ত্রাণ সামগ্রী পেয়ে হয়তো একটু খুশির বার্তা পৌঁছায় দিচ্ছেন হাজি ক্যাম্পের মাধ্যমে। অ্যাকচুয়ালি যে কোনো একটা কাজ করতে গেলে মানুষের সহযোগিতা লাগে, একা কোনো কাজ হয় না। মানুষের কেউ অর্থ দিয়ে, কেউ সহযোগিতা করে, কেউ কথা। আমরা আসলে সবাইকে নিয়ে করি এই কাজগুলো, একা করি না। যেহেতু এলাকা ভিত্তিক আমাদের অনেক বন্ধুবান্ধব পরিচয় লোকজন আছে, সবাইকে নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। আমরা চাই এলাকাতে যাতে গরিব দুস্থ যারা আছে সবাই আমাদের পক্ষ থেকে কিছু সাহায্য সহযোগিতা পায়, এটা আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের হাজি ক্যাম্প একাদশ ক্লাবের জন্য। আমরা সামনে যাতে আরও বেশি করে, এখন তো মনে করেন আজকে আমাদের একটা বাজেট আমরা গত বছরে দিয়েছি প্রায় 100 জনের মতো, এখন এই বছর 110। তো ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন আমাদের জন্য, ভবিষ্যতে আমরা যাতে আরও বেশি করে এলাকাতে দুস্থ মানুষদেরকে এসব জিনিসপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, হাজি ক্যাম্প একাদশ ক্লাবের জন্য দোয়া করবেন। আর যারা আজকে এই প্রোগ্রামগুলো এইভাবে গুছিয়ে এনেছে, আমাদের হাজি ক্যাম্প একাদশ ক্লাবের সদস্যবৃন্দ অনেক পরিশ্রম করেছে। আসলে সবসময় এগুলোর মধ্যে এরা খুব পরিশ্রমী। এবং আমাদের মোশাররফ হোসেন দীপ্তি ভাইয়ের অনেক ব্যস্ততা, এর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সহ আমাদের হাজি ক্যাম্প একাদশ ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব হাজী মোহাম্মদ জহুর মিয়া, আমাদের পাহাড়তলী চাল ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক এবং এই হাজি ক্যাম্প একাদশ ক্লাবের সম্মানিত উপদেষ্টা এস.এম. দিদারুল হক সহ আমাদের চট্টগ্রাম মহানগর যুবদল, ছাত্রদল সহ আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠান যাদের জন্য আজকে যারা উপকারভোগী বা সুবিধাভোগী যারা ইফতার সামগ্রী পেতে যাচ্ছেন, সবাইকে সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যতটুকু জেনেছি 12 থেকে 13টি আইটেম আছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, যেগুলো ইফতারের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আইটেমগুলো, সেগুলো এখানে দেওয়া হয়েছে। সেখানেও আমি উপস্থিত ছিলাম। সেটি গত মে মাসে 1 তারিখ, আমার মনে আছে, 1 মে 2024, মানে আমাদের গণ অভ্যুত্থানের একটু আগে। তো হাজি ক্যাম্প একাদশ এই জনপদ, এই এলাকার মানুষের জন্য, যারা একেবারে কত দরিদ্র অথবা পিছিয়ে পড়া অথবা যাদের একটু অভাব আছে, অনটন আছে, তাদের জন্য সব সময় কাজ করে যাচ্ছে।
নিশ্চয়ই এমন একটি সামাজিক অনুষ্ঠান এই যে কোনো জনপদের সার্বিক উন্নয়ন কিংবা যে আমরা বলি পজিটিভ চেঞ্জ বা ইতিবাচক পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, যারা এত কষ্ট করে অর্থ সংগ্রহ করে এই মালামালগুলো সংগ্রহ করেছেন, উপকারভোগী নির্বাচন করেছেন, কাদেরকে দেওয়া হবে, কারা এই এলাকার দরিদ্র পীড়িত মানুষ কিংবা তাদের, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওনাকেও আমি ওনার পারিবারিক এবং ব্যক্তি জীবনে সাফল্য কামনা করি। জনাব আলমগীর ভাই আমার বন্ধুবর, একদম ছোটবেলার খেলার সাথী, বহু জীবনের বহু স্মৃতি জড়িত এই হাজি ক্যাম্পের মাঠ। জোহর মিয়া তো মানে একটা ইতিহাস, জোহর মিয়া, এবং নির্বিঘ্নে এখানে আসার সুযোগ হয়েছে। আমি গত 15 বছরও এই রমজানের ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচি যখন দিতে আসতাম, চারপাশে কত রকম মানে এটার বিড়ম্বনা, ঠিক মতো এখান থেকে ফেরত যেতে পারবো কিনা, অথবা একটা সামান্য এতিমখানাগুলোতে কিছু কম্বল বিতরণের করতে যাইতাম। ভঙ্গুর পথের দিকে যাচ্ছি, এখনো সেটা মসৃণ নয়, এখনো পরিপূর্ণভাবে আমরা আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করার মতো সার্বিক প্রেক্ষাপট তৈরি হয়নি। এখনো ষড়যন্ত্র আছে, এখনো দেশি বিদেশি চক্রান্ত আছে, এখনো ফেসিবাদের দোসররা বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই শহীদদের স্বপ্নের যে বাংলাদেশ, আমাদের যে অর্জন, এই অর্জনকে ব্যর্থ করার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। আপনারা জানেন, আজকে যখন একটা গাড়ি চালান, গাড়িটাকে 3 মাস বা 6 মাস বা 1 বছর পরে আপনাকে এটা সার্ভিসিং করতে হয়। এখানে তেল মোবিল পাল্টাইতে হয়, ইঞ্জিন পাল্টাইতে হয়, অথবা চেক করতে হয় সবকিছু সব ঠিকঠাক আছে কিনা। আমরা যারা মুসলমান, আমাদের জন্য এই রমজানের মাস হচ্ছে এই যে 3টে স্তর, রহমত, মাগফিরাত এবং নাজাতের যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই রমজান মাস আমাদেরকে এই যে সারা বছরের পরিশুদ্ধতার জন্য, সারা জীবনের পরিশুদ্ধতার জন্য একটা বিশাল সুযোগ আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সামনে উপস্থিত করেছেন। আমাদের আল্লাহ রসুল বলেছেন রমজানের গুরুত্ব সম্পর্কে, যে যারা রমজান পেল অথচ তার গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের জন্য নালত, তাদের জন্য সম্পর্কে জানলাম। সমাজের যারা বিত্তশালী আছেন, আজকে এখানে এই আমারশালী আছেন, যাদের সামর্থ্য আছে, আপনার প্রতিবেশীর খবর নেন, তার বাসায় ইফতার সে করতে পারছে কিনা, তার বাসায় সেহরির সরঞ্জাম আছে কিনা। আপনি নিজে ভালো খাবেন, আপনার প্রতিবেশী অভুক্ত থাকবে, সে ইফতার করতে পারলো না, ভালো না। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আপনার আশেপাশের প্রতিবেশীর, সমাজের খবর নিয়ে যাদের প্রয়োজন তাদের পাশে এই ইফতার এবং সেহরি যেন তারা নির্বিঘ্নে করতে পারে, তারা যেন স্বচ্ছন্দে এই রমজান মাসে যেন তাদের খাওয়ার নিয়ে যেন চিন্তা করতে না হয়। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন, এটা আজকে আমি আহ্বান করব। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে আছেন, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, যাকে নিয়ে আমরা বাংলাদেশের স্বপ্ন দেখছি, একটা সুন্দর বাংলাদেশের, যিনি 2022 সালে 31 দফা রূপরেখার মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই স্বপ্ন বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন। গত 16 বছর আমি ব্যক্তিগতভাবে অনেক বক্তৃতায়ও আমি বাংলাদেশের 16 কোটি মানুষের, 18 কোটি মানুষের এই দোয়ার যে কি শক্তি, অনেক হরেক রকমের তরকারি গরম গরম ছিল, এই রিজিক তার হয় না, এগুলো খেয়ে যেতে পারে নাই, পালাই যেতে হয়েছে। এগুলো দোয়ার শক্তি, এগুলি মানুষের দোয়ার শক্তি, মজলুমের দোয়ার শক্তি। আল্লাহ রাব্বুল ইজ্জাত জালেমকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। তেমনি ভাবে আজকে আমাদের সমাজের অনেক রকম অনাচার এখনো চলমান, এখনো বিভিন্ন ভাবে সমাজে মানুষের উপর অত্যাচার করার চেষ্টা, সংখ্যক কিশোর গ্যাংয়ের সদস্য অথবা আমাদের মধ্যে অনুপ্রবেশ করে কেউ কেউ সমাজে মানুষের উপর জুলুম করার চেষ্টা করছেন। আর এই দুর্বৃত্তপনা থেকে সমাজকে রক্ষা করতে হলে সকলকে কিশোর গ্যাংয়ের কালো থাবা থেকে এবং সমাজের অনাচার থেকে আমাদেরকে রক্ষা করতে হলে সামাজিক শক্তি তৈরি করতে হবে। সমাজের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। রাজনৈতিক শক্তিকে এবং সামাজিক শক্তিকে দুইটাকে যদি একসাথে আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তবেই আমাদের সমাজ হবে নিষ্কুলস, আমাদের সমাজ হবে সাম্যের, আমাদের সমাজ হবে মানবিক।
আমি যে কথাগুলো বলছি আজকে হয়তো আপনারা রাজনৈতিক বিবেচনা নয়, আজান হচ্ছে, আর বক্তব্য রাখবো না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।